কাউকে কিছু না বলে বোন হংকং থেকে বাড়ি আসার পরে তিনি তড়িঘড়ি করে ভার্সিটিতে আমি চলে আসলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। সকাল এখন বাজে ওই 7:30 মতন। ঘুম থেকে উঠে একটু খেতে দেখতে গিয়েছিলাম, ক্ষেতের অবস্থাখানা দেখতে গিয়েছিলাম। তো বোন এসেছে দেশের বাহির থেকে, তো আমি আর থাকলাম না, ভার্সিটিতে চলে গেলাম। কেননা এতদিন আমি ছিলাম বাড়িতে, বাবাকে অসুস্থতার জন্য 3 বেলা ওষুধ খাওয়ানো, আর বাড়িতে একটু সময় দিতে হয়েছিল। যেহেতু মা চাকরিজীবী, তাই আমার বাড়িতে কম্পালসারি থাকতে হয়েছিল। এখন যেহেতু বাড়িতে থাকার এবং বাবাকে ওষুধ দেওয়ার মানুষ রয়েছে, তাই আমি তড়িঘড়ি করে ভার্সিটিতে চলে আসলাম। আর আমি এখানে বাসে বসে একটু প্রিপারেড হচ্ছিলাম, কেননা আমাদের অনার্স আর মাস্টার্স লেভেলে আমাদের রচনার প্রতিযোগিতা আছে 26শে মার্চ উপলক্ষে। এটা একটা গ্রন্থাগারের পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টওয়ারি এই প্রতিযোগিতাটা হয় আর কি। তো আমি এখানে মূলত প্রত্যেকবারই কিন্তু পার্টিসিপেট করি। তো এবারেও ব্যতিক্রম কোনো কিছু না। বাড়ি থেকে এসে আমি সোজা ওখানে যাইনি, হাতে কিছুখানি সময় ছিল। তো আমি ভাবলাম প্রিপারেশন যেহেতু নিয়েছি, আগে একটু হোস্টেলে যাই, একটু ফ্রেশ হই। আর বাড়ি থেকে যে সমস্ত মহামূল্যবান গুপ্তধনগুলো এনেছি, এগুলো একটু আস্তে আস্তে করে নামিয়ে এবং গুছিয়ে সাজিয়ে একদম রিল্যাক্সে পরীক্ষাটা দিতে যাব। চলুন আমার ব্যাপারে কিছু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছি। যদিও আমার বাড়ি হচ্ছে গ্রামে, আমি আহামরি কোনো শহুরে পরিবেশে থাকি তা কিন্তু না। তবে ছোটোবেলায় আমি শহুরে পরিবেশেই ছিলাম, টেকনাফেই ছিলাম। আমরা রাইফেলস স্কুলেই পড়ালেখা করতাম। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্তটা কিছুই আমার গার্লস স্কুল আর গার্লস কলেজ থেকেই বিলং করেছি। আর এখন অনেকটা বছর পর ভার্সিটিতে ছেলেদের সংস্পর্শে থেকে অধ্যয়নটা করছি। এটা আমার অনেক বছর পর এভাবে ছেলে মেয়ে একসাথে ক্লাস করছি আর কি। তবে যাই হোক, আমি যেখানেই আছি সেখানে আমার টিউশন, আমার বিভিন্ন বিউটিফিকেশন আর টেইলারিংয়ের কাজের সাথে আমি জড়িত রয়েছি। এগুলোতে আমি ট্রেনিং করি। ট্রেনিং শেষে আমাদের একটা সম্মানী দেওয়া হয়। আর ছোটোখাটো টুকটাক বিভিন্ন এনজিও সংস্থাতে আমি যুক্ত রয়েছি। আর মোটামুটি নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করি, কিছু ইনকামের টাকা থেকে সঞ্চয় করি। আর ইউটিউবিং করছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। যদি এখান থেকে কিছু আর্নিং হয়, সেটা আমার হবে জীবনে বড় প্লাস পয়েন্ট। আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, এটাই ছিল আমার ইন্ট্রো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।